হাই, সকলে কেমন আছো? আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। দেখো, আজকে একটা নতুন মাটন রেসিপি নিয়ে এসেছি। জাস্ট বাঙালিয়ানা আলু দিয়ে পাতলা খাসির ঝোল। হ্যাঁ, বাইরে তো এখন ভীষণ কদিন ধরে বৃষ্টি হচ্ছে, আর তার উপর যদি ঘরে বসে এরকম মাটনের পাতলা ঝোল আর ভাত থাকে, তাহলে মনে হয় না আর কিছু লাগে। চলো শেয়ার করি আজকের আমার রান্না। প্রথমেই তো দেখলে আমি তেলে ফোড়ন দিয়ে নিলাম, আলুগুলোকে আগে ভেজে নিয়েছিলাম। হ্যাঁ, আমি ফোড়নে দিয়েছিলাম জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। 1 কেজির মতো মাটন ছিল, তার মধ্যে 500 গ্রামের মতো পেঁয়াজ কুচি করে খুব ভালো করে দেখো আমি ভেজে নিলাম। যখন আধা ভাজা হলো, বেশি আমি আজকে গোল্ডেন করিনি, কাঁচা কাঁচাই রেখেছি। তার মধ্যে আদা বাটা আর রসুন বাটা 1 চামচ করে 1.5 চামচ দিয়েছি। এবার দেখো কাঁচা মাংসটা দিয়েছি, কাঁচা মাংসটা ধুয়েই দিয়ে দিয়েছি, এর মধ্যে কোনো নুন অ্যাড করিনি। হলুদ গুঁড়ো, নুন দিয়ে খানিকটা মানে খুন্তি দিয়ে নাড়িয়ে এখন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই ভাজার সময় যদি আমরা অ্যাড করি, তো সবার মুখে শুনেছি, বিশেষ করে মায়ের মুখে, যে কালারটা ভালো আসে। যেহেতু আমরা লঙ্কার গুঁড়োটা খুব অ্যাভয়েড করি, আমরা পুরো খাই কাঁচা লঙ্কা বাটা, এটা সবসময়ের জন্যই আমরা ফলো করি। তো দেখো খানিকটা কষে নিলাম, তারপরে একটু দই অ্যাড করলাম 1.5 চামচের মতো। কষা মাটন মানেই হলো কষা আর ধৈর্যের পরীক্ষা। যে যত ভালোই মাটন রান্না করুক, একটু যদি ধৈর্য ধরে ভালোভাবে সময় নিয়ে কষে, মাটন যাই দিয়ে করবে ভালো হতে বাধ্য। দেখো গরম জল করে নিয়েছিলাম, আলুগুলো দিয়ে এগুলো এবার সেদ্ধ হতে দেব। খানিকক্ষণ আমি ফুটিয়ে নিয়েছিলাম। ফুটিয়ে নেওয়ার পর এটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। আমি 4টে সিটি দিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। প্রায় আধা ঘন্টা পর আমি প্রেসার কুকারে ঢাকনা খুলেছি। এবারে দেখো আমি দুপুরের ভাত বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য। এইটা যেটা দেখছো ভাতের সাথে, এটা দুধ পটল করেছিলাম। এর রেসিপি আমার দেওয়া আছে, নিরামিষ পটল, ভীষণ ভালো হয়েছিল। পটলটা খেয়েই সকলে বলছিল দুর্ধর্ষ। কচি যদি সাদা পটল পাও, তো এইভাবে এই পটলটা তোমরা করতে পারো। তার সাথে ছিল গরম খাসির মাংস। রেসিপি আমার সম্পূর্ণভাবে শর্টসেও দেওয়া আছে পটলের রেসিপি। আজকের ভিডিও কেমন লাগলো জানিও। চলো দেখি বাইরের ওয়েদার। এই দেখো কেমন বৃষ্টি, আর এতে ভাত আর ধোয়া ওঠা মাটন। সত্যিই না, খাবারটা জমে গেল। থ্যাংক ইউ।